অ্যাপস্টাইন ফাইলস নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আজ আমরা যে ব্যাখ্যাটা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম, একেবারে অন্যরকম। এই ব্যাখ্যা অনুযায়ী এই ঘটনাটা শুধু একটা অপরাধমূলক কেলেঙ্কারি নয়, বরং এটা নাকি কিয়ামতের একটা পূর্বাভাস। চলুন এই অদ্ভুত তত্ত্বটা ঠিক কি বলছে সেটা একটু তলিয়ে দেখা যাক। মানে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আমরা যা শুনতে যাচ্ছি সেটা কোনো আরব্য রজনীর গল্প বা সিনবাদের অ্যাডভেঞ্চার নয়। বক্তার মতে ঘটনাগুলো যতই অবিশ্বাস্য শোনাক না কেন, এর ভিত্তিটা কিন্তু একেবারে বাস্তব। আর এই যুক্তির ভিত্তিটা কি? ভিত্তিটা হল ফাইলের বিশালতা, প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার সাক্ষ্য, ছবি আর ভিডিও। ভাবা যায়? আর এগুলো কোনো উড়ো খবর না, এগুলো এসেছে খোদ আমেরিকান বিচার ব্যবস্থা থেকে। বলা হচ্ছে এই ফাইলগুলোতে নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আর প্রভাবশালী মানুষদের একটা বিশাল নেটওয়ার্কের নাম আছে। বিলিয়নিয়ার থেকে শুরু করে বিশ্ব নেতা, সেলিব্রিটি, টেক জায়েন্ট, বাদ নেই প্রায় কেউই। তো এখানেই আসল প্রশ্নটা উঠছে, একটা ভয়ঙ্কর ক্রিমিনাল কেস, সেটার সাথে পৃথিবীর শেষ হয়ে যাওয়ার মতো একটা ভবিষ্যৎবাণীর সম্পর্কটা ঠিক কোথায়? কিভাবে এই দুটো বিষয় এক সুতোয় বাঁধা হতে পারে? এই তত্ত্বের একেবারে কেন্দ্রে কারা আছে, মানে কাদের কথা বলা হচ্ছে এই চক্রের মূল অংশীদার হিসাবে? চলুন দেখি। মানে এই ষড়যন্ত্রের স্কেলটা বোঝানোর জন্য কয়েকটা নাম সামনে আনা হচ্ছে, আর নামগুলো শুনলে অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে পরিচিত কয়েকজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে, যা এর ভয়াবহতার দিকেই ইঙ্গিত করে। আচ্ছা, তো কারা জড়িত সেটা তো গেল, এবার আসা যাক ঠিক কি ঘটছিল সেখানে। ফোকাসটা এখন অ্যাপস্টাইনের সেই ব্যক্তিগত দ্বীপের দিকে, যেখানে যত সব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দ্বীপের ভেতরের পরিস্থিতিটা বোঝানোর জন্য বক্তা যে উপমাটা ব্যবহার করেছেন, সত্যি বলতে সেটা শুনলে গায়ে কাটা দেয়। তিনি এই দ্বীপকে তুলনা করেছেন একটা ফ্যাক্টরি ফার্মের সাথে, যেখানে অমানবিকতাই ছিল নিয়ম। বক্তার দাবি অনুযায়ী ফাইলের ভেতর থেকে একজন ভুক্তভোগীর সাক্ষ্য তুলে আনা হয়েছে, যেখানে এমন সব ভয়ঙ্কর কাজের বর্ণনা আছে যা বিশ্বাস করা কঠিন। জড়িতদের বিকৃত মানসিকতা বোঝানোর জন্য নরমাংস ভোজনের মতো মর্মান্তিক অভিযোগও নাকি করা হয়েছে। এরপর বক্তা এই পুরো বিষয়টাকে আরেকটা ঘটনার সাথে জুড়তে চাইছেন, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন একটা পুরনো ঘটনা, যা দিয়ে তিনি তার দাবিকে আরও পোক্ত করার চেষ্টা করেন। এখানে একটা টাইমলাইন দেখানো হচ্ছে, যেখানে বক্তা বোঝাতে চাইছেন যে এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের কথা কিন্তু হঠাৎ করে সামনে আসেনি। অ্যাপস্টেইন ফাইল প্রকাশের অনেক আগে 2009 সালেই এই বিষয়ে অভিযোগ উঠেছিল। তার অভিযোগটা ঠিক কী ছিল? তিনি নাকি জনসম্মুখে চিৎকার করে বলেছিলেন যে তিনি প্রভাবশালী ব্যক্তিদের মানুষ খেতে দেখেছেন, ছোট ছোট বাচ্চাদের খেতে দেখেছেন। বক্তার মতে এই অভিযোগটাই এপস্টিন ফাইলের ঘটনাগুলোর সাথে সরাসরি মিলে যায়। আর তারপর ওই মডেল হঠাৎই উধাও হয়ে যান। বক্তার মতে তাকে নাকি মানসিক রোগী বলে দেগে দেওয়া হয়েছিল, আর তারপরে তিনি নিখোঁজ। সোজা কথায় একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তো এখান থেকেই আসলে পুরো তত্ত্বটা একটা অন্যদিকে মোড় নেয়। বক্তার মতে এই সব ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়, বরং এর পেছনে আছে একটা বিরাট আধ্যাত্মিক পরিকল্পনা। এই তত্ত্বটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা চরিত্র সম্পর্কে জানতে হবে, দাজ্জাল। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল এক শয়তানি চরিত্র, যে পৃথিবীর শেষ সময়ে এসে মানুষকে প্রতারিত করবে, অনেকটা অ্যান্টিক্রাইস্টের মতো। তো বক্তার থিওরিটা কি? তার মতে দাজ্জালের আসার পথ তৈরি করার জন্যই বিশ্বের সব বড় বড় নেতাদের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। দ্বীপের ওই ঘটনাগুলো ছিল সেই নিয়ন্ত্রণেরই একটা অস্ত্র, আর এটাই নাকি দাজ্জালের ফিল্ড ওয়ার্ক। আর এই নিয়ন্ত্রণের প্ল্যানটা নাকি কয়েকটা ধাপে এগোচ্ছে। দেখুন, প্রথমে এলিটদের নিয়ন্ত্রণ করা, তারপর কৃষি ব্যবস্থা, মানে সার থেকে শুরু করে সবকিছুর সাপ্লাই চেন নিজেদের হাতে নেওয়া, এরপর বিদ্যুৎ আর পানির মতো জরুরি পরিষেবা নিয়ন্ত্রণ করা। সব মিলিয়ে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে একটা সুইচ অফ করলেই পুরো পৃথিবী অচল হয়ে পড়বে। শুনতে খুব বড় বড় কথা মনে হতে পারে, তাই না? কিন্তু বক্তা আমাদের দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দিচ্ছেন। যেমন ধরুন, গত 15-20 বছরে কি বদলে গেছে। এখনকার কৃষকরা সারের জন্য পুরোপুরি গ্লোবাল সাপ্লায়ারদের ওপর নির্ভরশীল। আমাদের বাড়িতে পানি আসে ইলেকট্রিক গ্রিডের ওপর ভরসা করে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই নাকি সে বড় পরিকল্পনার অংশ। তো এই বিশাল ষড়যন্ত্রের শেষটা কোথায়? বক্তা আমাদের জন্য চূড়ান্ত কোনো সতর্কবার্তা দিচ্ছেন? তাহলে এই যে এত বড় একটা বৈশ্বিক ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এর আসল বিপদটা কোথায়? আমাদের ভয়টা ঠিক কিসে? বক্তার মতে সবচেয়ে বড় বিপদটা হল আমাদের উদাসীনতা।
চারপাশে কি ঘটছে, আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকা, এটাই নাকি আমাদের দাস্যে পরিণত করবে। আর এই সিস্টেমটা ঠিক এভাবেই ডিজাইন করা হয়েছে। তো পুরো আলোচনাটা শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, যখন কোনো ঘটনা এতটা অবিশ্বাস্য, এতটা ভয়ঙ্কর হয়, যখন বাস্তব, ষড়যন্ত্র আর বিশ্বাস সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে আর কোনটা করবে না, সেই সিদ্ধান্তটা নেবে কিভাবে?